আমরা ১০০ বছর পিছিয়ে আছি এটা আমি সবসময় বলব এটার মিনিং দিয়ে যেটা বোঝে। আচ্ছা আমাকেও অনেক সময় অনেক অ্যাওয়ার্ডে মানে ডাকে। আমি হয়তোবা ২-১ বার যাই, ৮-১০ বার যাই না। আমার পোস্টেও দেখি, আমার পেজেও দেখি অনেকে এরকম করে যে, "আপু আপনাকেও এখানে ভালো লাগতো বা ওইখানে ভালো লাগতো।" যেমন কিছুদিন আগে বাইরের একজন আর্টিস্ট আসছেন। আমার খুব ভালো লেগেছে। সবাই তাকে খুব অ্যাপ্রিশিয়েট করেছে, খুব রেসপেক্ট করেছে। এমন না তাদের কোনো ভুল ত্রুটি নাই তাদের দেশে বা তাদের কোনো আ ওরকম তাদেরকে নিয়ে গসিপ হয় না। বাট আমরা কেন জানি বাইরের থেকে কেউ আসলে বা অন্য মানে নিজেদের ঘরের থেকে বাইরের মানুষকে বেশি ইম্পোর্টেন্স দেই। ঘরে যদি অনেক বড় কিছুও থাকে আমরা ভাবি যে এটা কিছুই না। এটাকে ইগনোর করি। সেটা যেটাই হোক না কেন। এই বললাম না আমাদের এই নেচারের জন্য আমরা ১০০ বছর পিছিয়ে আছি। আমি সহই বললাম আমাকে। আ যেহেতু আমি বাংলাদেশেই বড় হয়েছি। সো আমার মধ্যেও কিছুটা ওইটা যে কেউ কিছু ভাবছে কিনা, কি হবে? আমার যেটা মনে হয় পার্সোনালি যে ভালো কিছু করতে এত আশেপাশে চিন্তা করাটা উচিত না। কারণ মানুষ আ খারাপের থেকে ভালোর দিকে টানটা এমনিতেই কম থাকে। সো এই আপব্রিঙ্গিং টা খুবই ভয়ংকর আমাদের জন্য। আমরা হয় মানে বাইরের কালচারটা এমনভাবে অ্যাডপ্ট করি যেটা শুধু খারাপটা হাইলাইট হয়। ভালো অনেক কিছু আছে মানে টেকনিক্যালি অনেক কিছু আমরা এটা নিই না। সো আমরা ১০০ বছর পিছিয়ে আছি এটা আমি সবসময় বলব এটার মিনিং দিয়ে যেটা বোঝে। আচ্ছা আমাকেও অনেক সময় অনেক অ্যাওয়ার্ডে মানে ডাকে। আমি হয়তোবা ২-১ বার যাই, ৮-১০ বার যাই না। আমার এমনিতে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি। আমার ফেক কোনো কিছুতে আর আম মানে এমন কিছু যেটা আমি ডিজার্ভ করি না ওখানে যেতে আমার ভালো লাগে না। আর কারণ অনেক জায়গায় এরকম হয়েছে আমি ডিজার্ভিং তো আমি পাই নাই। সো আমি ১ম এ হার্ট হতাম। এখন আর ওগুলো আসলে আমার কাছে মিনিংলেস। আমি অনেক ভালো কাজ করতে চাই। আমি আমার অ্যাচিভমেন্ট সেটাই ভাবি যে আমার মতো একটা মানুষ যেই ফ্যামিলি থেকে আসছি আমি, আমি আমার ফ্যামিলির সঙ্গে স্ট্রাগল করতে, করতেই আমি টায়ার্ড ছিলাম আমার ক্যারিয়ারের শুরুতে। সো আমার মতো একটা মানুষ যদি ফ্যামিলির এত বাধা ভেঙে এবং বাইরের ইন্ডাস্ট্রির আমি কিছু বুঝতাম না তখন কাকে কিভাবে বললে ওইটা কিভাবে আবার আমার উপর অ্যাটাক হবে বা পলিটিক্স এর শিকার হলে কিভাবে আমি একটা কথা বলে যে আমার যেটা মনে হতো আমি বলতাম যে কাজের জন্য আমি তো কাজ করব। সো আমার মতো একটা মানুষ যদি এই জায়গায় আসতে পারে এটা আমার কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং মানুষের ভালোবাসা আমি এত অল্প সময়ে পেয়েছি। খোঁজ দ্য সার্চে আমি যখন স্টার্ট করলাম আমি কখনো ভাবি নাই যে আমার ক্যারিয়ারটা লং হবে, মানুষ আমাকে এতটা ভালোবাসবে, এতটা পছন্দ করবে। পাওয়া না পাওয়া তো কিছু থাকবেই। সেটা তো অবভিয়াসলি আমি কখনোই আমার সাকসেসকে আমি মানে খুব পাগল হয়ে যাই নাই। আমি আমার ছবিগুলো যখন সাকসেসফুল হচ্ছিল, আবার কখনো হয়তোবা ২-১ টা এমন আশা মতো হচ্ছিল না, তখনও আমি খুব আসলে আম আপসেট হয়ে যেতাম না। কারণ এটা লাইফের একটা পার্ট আসলে। আমি অ্যাওয়ার্ড নিয়ে এত বদার্ড না কখনোই। আমি বললাম আমি এতক্ষণ ধরে এই বকবক করতেছি এটাই যে মানুষ যে আমাকে এত পছন্দ করে, ভালোবাসে, এতটুকু সম্মান করে এটাই আমার কাছে অনেক বড় অ্যাওয়ার্ড আসলে।